এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। দুই ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে নিজেই জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়ল বাবা সঞ্জয় শীল। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে কমলপুরের নগর পঞ্চায়েতের বাসিন্দা সঞ্জয় শীল পিতা মৃত বীরেন্দ্র শীল তার দুই ছেলেকে নিয়ে কমলপুর নগর পঞ্চায়েতের দিঘিতে সাঁতার শেখাতে যায়। কিন্তু সঞ্জয় শীল নিজে প্রথমে দিঘিতে নেমে সাঁতার কেটে এক পার থেকে আরেক পারে যায়। ফিরে আসার পথে দিঘির মাঝখানে হঠাৎই জলে ডুবে যায়। এই ঘটনার দিঘির পাড়ে অপেক্ষারত তার দুই ছেলে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে সঞ্জয় শীলকে দিঘির জল থেকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকদের অভিমত, জলের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় সঞ্জয় শীল এই মর্মান্তিক মৃত্যুর মুখে পতিত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে এমনই জানালেন মৃতের নিকট আত্মীয়। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাঁতার শিখতে এসে বাবাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে, এটা কখনো পিতৃহারা শোকাহত দুই ছেলে ভাবতে পারেনি। সঞ্জয় শীলের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তার অবুঝ দুই ছেলে সহ আত্মীয় পরিজনদের বুক ফাটা কান্নার হাসপাতাল চত্বরে বাতাস ভারী হয়ে ওঠে। ছোট ছেলে এবং বড় ছেলে নিয়ে সাঁতার শিখাতে গেছে থানার দিঘির নগর পঞ্চায়েতের দিকে। তার নাম কি? সমীরণ। বাবার নাম? বাবার নাম লেট বীরেন্দ্র। দুই ছেলেকে সাঁতার শিখাতে গিয়ে এরপর কি হলো? তারপরে আমরা খবর পেলাম, ফোন পাইয়া গেছি, গিয়া তো এইখানে নাই, হাসপাতালে এসে শুনছি সাঁতার দিয়া শিখাইতে গিয়া এইবার গেছে সাঁতরাইয়া আইবার সমস্ত না শ্বাসকষ্ট হয়ে গেছে, সেটা জন্য জলে ঢুকে